বিদ্যালয় বন্ধ হয়েছে শুধুমাত্র শিক্ষকের অভাবে। আপনারা আমার ঘরের ছেলেরা পড়াশোনা করে চাকরি না পেলে তারা করবে কোথায়? বেকারত্বের সংখ্যা দিনের দিন বাড়ছে। বেকারত্বের সংখ্যা শিল্প আমাদের লক্ষ্য ছিল, কিছু ছিল আমাদের ভিত্তি। আমরা শিল্পের উপর যে বাংলাটাকে ধরতে চেয়েছিলাম, কিন্তু এই সরকার এসে প্রথমে যে শিল্পটাকে ভেঙে দিয়েছে। আজকে আমরা আপনার ঘরে ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হিসাবে বিদেশের মাটিতে রাজ্যের অন্যান্য জায়গায় যাচ্ছে, সেখানে শুধুমাত্র বাংলা কথা বলার জন্য RSS এর যে সমস্ত বিজেপি শাসিত অঞ্চল রয়েছে, রাজ্য রয়েছে, সে সমস্ত জায়গায় আপনার ঘরের ছেলেমেয়েরা হেনস্থার শিকার হচ্ছে। এই RSS, এই কেন্দ্র সরকার একটা RSS এর উপর দেশ করে চলছে, আর তাদের নিয়ম হচ্ছে শুধুমাত্র ডিভাইড রুল করা। আমরা বিগত দিনে ইংরেজদের দেখেছি, ভারতবর্ষের মাটিতে যখন স্বাধীনতা সংগ্রাম আন্দোলন হয়েছে, তারা ইংরেজরা মানুষরা যাতে এক জায়গায় না হতে পারে তার জন্য ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করেছে। ইংরেজরা দেশের মাটি থেকে চলে গেছে, কিন্তু ইংরেজদের 5,000 ছেলেমেয়েরা দেশের মাটিতে পড়ে আছে। তারা মানুষকে ভাষাতে বিভাজন করতে চাইছে, পোশাকে বিভাজন করতে চাইছে, খাদ্যের তালিকা বিভাজন করতে চাইছে। এই কেন্দ্র সরকার RSS বিজেপি মানুষের মধ্যে ডিভাইড রুল করে মানুষ তার নিজের হকের কথা ভুলে যাচ্ছে। আমরা নিজের ধর্ম নিয়ে বেঁচে আছি। আর 304 যাই করুন, আপনি হিন্দু ধর্মের হন, আপনি মুসলমান ধর্মের হন, আপনি খ্রিস্টান ধর্মের হন, 300 আপনাকে ইনকাম করা লাগবে, পেটে আপনার খাদ্য লাগবে। ধর্ম দিয়ে আপনার পেট চলবে না। ধর্ম আপনি মুসলমান ধর্ম করেন, হিন্দু আপনি হিন্দু ধর্ম করেন। আমরা জীবনে করেছিল বামপন্থীরা সেই জায়গায় আঘাত আনিনি, কিন্তু এই তৃণমূল এবং বিজেপির সরকার মুসলমানকে হিন্দুর ভয় দেখিয়ে, হিন্দুকে মুসলমানের ভয় দেখিয়ে পশ্চিম বাংলায় অরাজকতা সৃষ্টি করছে। এই বিভাজনের রাজনীতির পক্ষে আমাদের লড়াই করতে হবে। আমরা আগামী দিনে যৌবনের ডাকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, PYFI এবং ভারতের ছাত্র ফেডারেশন SFI